হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি খুব খুব ভালো আছি। আমরা সবাই জানি আজকে বাঙালির সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজার দিন বাঙালির ঘরে খিচুড়ি আলুদম হবে না, তা কখনো হয়? তাই আমি বানাবো আজকে খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা। আলুদমের জন্য এখানে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর সাথে বন্ধুদের সবাইকে নিমন্ত্রণ করছি। আর সরস্বতী পূজার উপলক্ষে খিচুড়ি, আলুদম আর বেগুন ভাজা খেয়ে যেও। ফার্স্টেই আমি এখানে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের উপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মটরশুঁটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর উপরে আমি গ্রেট করা রসুন আর আদা দিয়ে দিলাম। দেন এর উপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে নুন, একটু হলুদ, সামান্য ঝাল গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেন আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আলুর দম। আমার কিন্তু জিভে জল চলে আসছে। দেন জল দিয়ে দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। আশা রাখছি রেস্টুরেন্টকে হারিয়ে দেবো। আলুদম হয়ে গিয়েছে। আলুদম রেডি। খিচুড়ির জন্য এখানে ডাল চাল একসাথে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। খিচুড়ির জন্য সবজি কেটে নিলাম আর ভাজার জন্য বেগুন কেটে নিলাম। তোমরা ভাবছো ভাজার বেগুন তো এমনভাবে কাটে না, বাট যে বেগুনটা কিনে নিয়ে এসেছি অনেকটা বড়, পুরো লাউয়ের মতো, তাই এইভাবেই কাটতে হয়েছে। ভাজার বেগুন এমনভাবে কাটে না, আমিও জানি। নুন, হলুদ, একটু ঝাল গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজছি। বেগুন ভাজা হয়ে গিয়েছে। দেন গাজর আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। মধ্যে এই ভাজাগুলো আমি দিয়ে দেব। খিচুড়ির মধ্যে নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ স্মেল বেরিয়েছে কিন্তু। আমি কিন্তু খুব এক্সাইটেড আছি, কারণ জীবনের প্রথম তো বানাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আমি সব ভিডিওতেই বলছি যে জীবনের প্রথম বানাচ্ছি। হ্যাঁ, সত্যি তাই। অ্যাকচুয়ালি বিয়ের আগে যা হয়, এক গ্লাস জলও গড়িয়ে খেতে হয়নি। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমাকে তো সব কিছুই করতে হয় না। তো আশা করছি সব রান্নাই ভালো খেতে হচ্ছে, খারাপ খেতে হচ্ছে না। খিচুড়িও ভালো খেতে হবে, কারণ আমার রান্না শেখানোর মাস্টার হচ্ছে আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড খুব সুন্দর রান্না করে। ওয়াও, আমার তো দেখে জিভে জল চলে আসছে। আমার খিচুড়ি কমপ্লিট। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি গলে একদম তেল হয়ে গেছে। বন্ধুরা, কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা তো এতক্ষণ পুরো রান্নাটা দেখলে। এবার প্লিজ কমেন্ট করে জানাও কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।